ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো আপনাদেরকে যে একটি নরমাল সেলোয়ার কিভাবে কাটিং করবেন, কোমরে কুচি ও নিচে পাটিস। তো এই ধরনের সেলোয়ার কাটিং করার ক্ষেত্রে যেটা করতে হবে দেখেন, প্রথমত কাপড়টা আমাদের দুইটা বাঁশ দিতে হবে। এভাবে কাপড়টাকে ডাবল করে নিতে হবে। তো এভাবে ডাবল করে নিয়ে দুইটা বাঁশ দিয়ে নিতে হবে সমানভাবে। কাপড়টা অবশ্যই সমানভাবে করে নিতে হবে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা দেখেন এই যে কাপড়টা এভাবে সমান করে নিয়ে বাঁশটা দিয়ে তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাপড়টা কয় গজ আছে এখানে। তো এখানে কাপড়টা আছে হচ্ছে 2.25 গজ, মানে 2 গজ 4 গিরা কাপড়টা আছে। তো এটা যেহেতু একটু পানা বেশি, এটা হচ্ছে 3 পিসের কাপড়। তো পানা বেশি, এটা 2.25 গজে হয়ে যাবে আমাদের যে লম্বা। আমাদের লম্বা কিন্তু হচ্ছে 39। তো আপনারা যদি 39 লম্বায় যদি 2 হাত পানার কাপড় কিনতে যান, তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি 39 ইঞ্চির জন্য 2.5 গজ কাপড় নেবেন। তো দেখেন আমরা কিন্তু 4টা বাঁশ দিয়ে নিছি, কথার মধ্যেই 4টা বাঁশ নিয়েছি। প্রথম 2টা দিয়ে তারপরে আবার 2টা বাঁশ দিয়ে নিছি, 4টা বাঁশ দিয়ে নিছি। তো এখানে পায়ের মুহুরিতে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে দাগ দিয়ে নিলাম। তো এখানে কিন্তু খোলা সাইডটা দেখেন, এটা খোলা সাইড, আর বন্ধ সাইডটা উপরের দিকে রাখতে হবে, আর পায়ের মুহুরিটা রাখতে হবে খোলা সাইডের দিকে। আমি এটা পরে বলতেছি আপনাদেরকে। তো দেখেন আমরা হিপের জন্য 6 ইঞ্চি এখানে বাদ দিয়ে নিয়েছি এক্সট্রা। এই যে হিপের জন্য 6 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে লম্বায় দাগ দিচ্ছি 39 আমাদের লম্বা, 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে নিলাম। 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে তারপরে এখানে দাগটা দিতে হবে আমাদের। তো এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে দাগ দিয়ে অবশ্যই 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে নেবেন। এটা হলো কোমরে যে কুচি হবে হিপের সাথে, বা যে কোমরের পট্টিটা বলেন এই পট্টির সাথে। তো এখানেও 6 ইঞ্চি ধরে নিব, কারণ 6 ইঞ্চি তো আমাদের কোমরের পট্টি হবে। তো তারপরে হাইয়ের মাপটা দিলাম 15, মানে 30। একটু ভালোভাবে খেয়াল করে ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে পায়ের মুহুরি। পায়ের মুহুরি আমাদের হলো 14 অর্ধেক 7। তো আপনারা আপনাদের মুহুরি অনুযায়ী মাপ দিয়ে নেবেন। তো এটা কিন্তু বেশি রাউন্ড করব না, মানে বেশি শেপ দিব না, কারণ যেহেতু নর্মাল সালোয়ার। তো এইভাবে রাউন্ড করে নেবেন। একটা শেপ স্কেল অবশ্যই আপনারা কিনে নেবেন। তারপর আমরা এখান থেকে কেটে ফেলবো এই কাপড়টা। আমাদের এই সাইডের যে কাপড়টা ডাবল হওয়ার কারণে কি সুবিধাটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো আগে কেটে নিচ্ছি। তো এখানে একা বেঁকা কাপড় থাকলে এইভাবে কেটে ফালাই দিবেন আগে। তো এখানে দেখেন আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম হাইয়ের দিকে, এই থাইয়ের দিকে। আর হাইয়ের দিকে যেটা হচ্ছে, হাইয়ের দিকে কিন্তু আমরা 1/2 ইঞ্চির মতো এক্সট্রা নিতে পারি, অথবা কাপড়ে যতটুকু থাকে অতটুকু আমরা দিয়ে নিতে পারি। যে এটা হচ্ছে পানায় যতটুকু থাকে, যেহেতু কুচি হবে। তো এখন হচ্ছে যে আমরা এটাতে ছোটো কলি দিব। ছোটো কলি মানে আপনারা অনেকে পট্টি বলে থাকেন, যে হাইয়ের এখানে। তো আমরা এটাকে কলি বলি, ছোটো কলি। তো দেখেন এভাবে 2টা কাপড় নিয়ে এভাবে বাঁশ দিয়ে নিয়ে, ডাবল কাপড় নিয়ে 2টা কলি যেহেতু হবে, এভাবে বাঁশ দিয়ে নিয়ে কেটে নেবেন। তো কলিটার মাপ 3 ইঞ্চি হয়, আপনারা চাইলে মাপ দিয়েও নিতে পারেন। 3 ইঞ্চি থেকে 2 ইঞ্চি হয় না, 3 ইঞ্চি হয়। তো এখানে আমরা একটু স্টেপলার করে নিচ্ছি। এটা হচ্ছে যেন বোঝা যায় শিলানোর সময়, কারণ ছোটো কাপড় তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেজন্য এখানে একটু স্টেপলার করে নিলাম। তো এখন দেখেন, এখন দেখাবো আপনাদেরকে যে আমি ওই কাপড়টা ডাবল নেওয়ার কারণে, কারণ নিচের দিক থেকে যদি নিতাম 2টা পার্ট হয়ে যেত, মাত্র 4 ইঞ্চি করে থাকতো। দেখেন এখানে 4 ইঞ্চি কিন্তু 5 ইঞ্চি। তো এই দেখেন এখন এটা সরানোর পরে কত বড় কাপড় হয়ে গেছে। এই ডাবলের অংশটা আমরা কোমরের জন্য রাখবো সব সময়, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ডাবলের যে অংশটা, এটা কোমরের জন্য আপনারা রেখে নেবেন। তো এখন আমরা 9 ইঞ্চি নিব। তো আপনারা বলতে পারেন যে 6 ইঞ্চি এক্সট্রা নিছেন, এখানে 9 ইঞ্চি কেন? কারণ আমাদের এলাস্টিক ও কোমরে যে জয়েন করবো, এখানে 1/2 ইঞ্চি চলে যাবে, এলাস্টিকের শিলের জন্য চলে যাবে। সব মিলে আমাদের টোটাল থাকবে হলো 6 ইঞ্চি। 9 ইঞ্চির থেকে 3 ইঞ্চি চলে যাবে আমাদের এই শিলানোর জন্য। তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে না। তো এখন কি করব, আমাদের যে সাইড থেকে কাপড়টা বের হয়েছে, একটা দিয়ে তো আমরা ছোটো কলি কাটলাম। তো আরও 2টা কাপড় আছে এখানে, 2টা দিয়ে ছোটো কলি কাটলাম। তো এইভাবে দেখেন জয়েন্টটা এইভাবে করে নিব আমরা। তো দেখেন ওভারলক করে জয়েন্টটা করে নিছি, কত বড় কাপড় হয়ে গেছে। এভাবে কোনাকুনি জয়েন করাতে কত বড় কাপড় হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এইভাবে ডাবল করে নিয়ে তারপরে আমাদের হিপে যেন হয়। আর হিপের মাপটা আপনারা করবেন কি, ফিটিং মাপ থেকে 10 ইঞ্চি নিতে পারেন, আর কামিজের হিপের থেকে 6 ইঞ্চি নেবেন এক্সট্রা। কামিজের যে হিপের মাপ, যদি আপনাদের হিপের মাপটা না থাকে, কামিজের হিপের থেকে 6 ইঞ্চি নেবেন। তা আমাদের এটা হচ্ছে 47 ইঞ্চি। তো আপনারা এইভাবে বের করে নেবেন। আর কোমরের ফিটিং মাপ হলে 10 ইঞ্চি এক্সট্রা নেবেন। যদি 30 হয় 40 নেবেন, 40 হলে 50 নেবেন, এরকম আর কি। 8 ইঞ্চিও নিতে পারেন যদি কাপড়ের স্বল্পতা থাকে, তাও চলবে। তো দেখেন আমাদের কিন্তু এই যে এখানে জয়েন করে নিব আমরা এটা শিলানোর সময়। তো ভিডিওটা কিন্তু হয়ে গেছে, দেখেন কাটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।